দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যুগান্তর লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ ইমতিয়াজ। যুগান্তর লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার লাশ এই মুহূর্তে বাহির করে নিয়ে যাওয়া হবে ফিরোজার উদ্দেশ্যে। গুলশানে তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যেই এভারকেয়ার থেকে লাশ বের করে নিয়ে যাওয়া হবে ফিরোজার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কড়া যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু দেওয়া হয়েছে। বিভিন্ন স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হচ্ছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যুগান্তর লাইভে, আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে সরাসরি দেখছেন যে খালেদা জিয়ার লাশ এভারকেয়ার থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষুনি তার লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি বের হবে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা জানেন যে গত 23 নভেম্বর সর্বশেষ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুপাশে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, র্যাব, বিজিবির, পুলিশের যেসব ফোর্স রয়েছেন তারা কিন্তু এখানে সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর দায়িত্ব পালন করছেন। এক্ষুনি কিন্তু খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে যাবে। এখানে গণমাধ্যমের ভাইয়েরা কিন্তু অপেক্ষা করছেন কখন তার গাড়িটি বের হবে। আজ বাদ জোহর কিন্তু খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মানিক মিয়া এভিনিউতে। তারপরে কিন্তু তাকে শহীদ জিয়ার কবরের পাশেই কিন্তু সমাহিত করা হবে। আপনারা জানেন যে তার 80 বছরের এক বর্ণাঢ্য জীবনে তিনি সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্বরত ছিলেন সর্বশেষ। আপনারা জানেন বেগম খালেদা জিয়া, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি গতকাল 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টা বাজে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এরপর থেকে কিন্তু তাকে এভারকেয়ারের হেমাগারে রাখা হয়। এক্ষুনি তাকে বহনকারী গাড়িটি বের হয়ে যাবে এভারকেয়ার থেকে। তাকে বহনকারী দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এভারকেয়ার থেকে সরাসরি বের হয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি। এক্ষুনি বের হয়ে যাবে। এখানে বিপুল পরিমাণ নেতাকর্মীরা কিন্তু একটি বার তাদের নেত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে কিন্তু তারা সারিবদ্ধ হয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন যে কখন তাদের নেত্রীকে একটি নজর দেখতে পাবেন। এবং মিডিয়ার ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বেগম খালেদা জিয়ার আসলে এই চলে যাওয়াটা, এই প্রয়াণে কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেমনটি দেখছি গতকাল থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আজকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে কিন্তু চলে এসেছেন সরাসরি ঢাকায় বেগম জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা এখন সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এভারকেয়ার হাসপাতাল থেকে। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ভিতরে যেতে দিবে না। আমি জায়গাটা ফাঁকা করছি। আমি জায়গাটা ফাঁকা করে ফ্রেম ধরছি। আপনি আমার ফ্রেমে আরো পেছনে আসেন। আপা কাকা, আপনি এদিকে চাইতেন না। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক্ষুনি কিন্তু খালেদা জিয়াকে বহনকারী যে লাশবাহী গাড়িটি রয়েছে সেটি কিন্তু সেনাবাহিনীর
কঠোর নিরাপত্তায় কিন্তু নিয়ে যাওয়া হবে তার নিজ বাসভবন ফিরোজায়। আর সেখানে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু তার লাশবাহী গাড়িটি নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ সেখানে তার জানাজার কাজ সম্পন্ন হবে। জানাজা শেষে কিন্তু তাকে জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তাকে দাফন করা হবে, আপনারা যেমনটি জানেন। দর্শক, বেগম খালেদা জিয়া 1945 সালে 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে আপনারা জানেন যে 1960 সালে জিয়াউর রহমানের সাথে তার বিবাহ হয়। তার দুই পুত্র রয়েছে, তারেক রহমান ও কোকো রহমান ছোট ছেলে ছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন। বর্তমানে কিন্তু একেবারেই তারেক রহমান কিন্তু একেবারেই ভাই, বাবা, মা সবাইকে হারিয়ে এতিম হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি নিঃস্ব হয়ে পড়েছেন একেবারেই। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। এই মুহূর্তেই কিন্তু বেরিয়ে যাবে খালেদা জিয়াকে বহনকারী যে লাশবাহী গাড়িটি রয়েছে, সেটি এই কিছুক্ষণের ভিতরেই কিন্তু বের হয়ে যাবে। খালেদা জিয়ার প্রয়াণে আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে কিন্তু খালেদা জিয়াকে বারবার কারাবন্দী করে রাখা হয়েছিল, বিভিন্ন নির্যাতন করা হয়েছিল, যার দরুন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লিভার আর্থ্রাইটিস, কিডনি, হৃদযন্ত্র সংক্রান্ত রোগ, চোখের সমস্যা, হাইপারটেনশন ইত্যাদি নানা ধরনের জটিল রোগে তিনি আক্রান্ত হয়ে কিন্তু তাকে বারবার মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে তিনি কখনোই বিদেশে চিকিৎসার জন্য কখনোই তিনি আবেদন করেননি, অথবা তিনি বিদেশে চিকিৎসার জন্য কখনোই বলেননি। তিনি বলেছিলেন, আমার একটাই ঠিকানা, সেটি হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ আমার জন্ম, এই বাংলাদেশে আমার মৃত্যু হবে এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে কবুল করেছেন। এই দেশের মাটিতে কিন্তু তার মৃত্যু হয়েছে। দীর্ঘ 80 বছরের এক যাত্রা শেষ করে তিনি কিন্তু পরপারে চলে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার গাড়িটি সরাসরি বের করা হবে। তাকে বহনকারী যে লাশবাহী গাড়িটি রয়েছে, সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যুগান্তর লাইভে। এমন সম্মানজনক বিদায় হয়তো সবার ভাগ্যে জোটে না, যে খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের মাটিতে জনমনের যেই ভালোবাসা নিয়ে তিনি পরপারে চলে গিয়েছেন, তার যেই ত্যাগ এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য তার যেই ত্যাগ, সেটি অবিস্মরণীয় হয়ে থাকবে বা প্রতিটি বাঙালির হৃদয়ে। দর্শক, খালেদা জিয়ার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের, এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলার কড়া নিরাপত্তার মাঝেই কিন্তু এক্ষুনি খালেদা জিয়াকে বহনকারী যে লাশবাহী গাড়িটি রয়েছে, সেটি বের হবে। সেটির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়ে চলেছেন। তারা কিন্তু একেবারেই কঠোর প্রস্তুতির মাঝে খালেদা জিয়াকে 300 ফিটের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে গুলশানের ফিরোজায় নিয়ে যাবেন। সেখানে তিনি দীর্ঘদিন বসবাস করেছিলেন, তার সেই বাড়িতে তাকে কিছুক্ষণ রাখা হবে। এরপরেই তিনি সরাসরি তাকে বহনকারী লাশবাহী গাড়িটি চলে যাবে মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ সংসদ ভবন এলাকায়, যেখানে তার জানাজা হওয়ার কথা রয়েছে। তার জানাজা শেষে কিন্তু তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে।
যতটুকু জানানো হয়েছে সেখানে তার কবর খোঁড়ার সমস্ত কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন যুগান্ত লাইভ আপনাদেরকে সংযুক্ত করেছি আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, অর্থাৎ যেখানে খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হয়ে যাবে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এক্ষুনি কিন্তু খালেদা জিয়াকে বহনকারী লাশবাহী গাড়িটি কিন্তু বেরিয়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখতে থাকুন সরাসরি। দর্শক দেখছেন পুলিশের গাড়িগুলো আগে যাচ্ছে, সেনাবাহিনীর গাড়িও কিন্তু যাচ্ছে। এরপরেই খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি এক্ষুনি বের হয়ে যাচ্ছে। দর্শক যেমনটি দেখছেন সেনাবাহিনীর গাড়িগুলো আগে যাচ্ছে, পেছনে কিন্তু খালেদা জিয়ার লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি বেরিয়ে গেছে। দর্শক আপনারা দেখছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের পতাকা সম্বলিত গাড়িতে করেই কিন্তু খালেদা জিয়ার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে গাড়িটি রয়েছে এটির মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়াকে এই গাড়িটিতে করে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের ফিরোজার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা কিন্তু সেই গাড়ির পিছু যাচ্ছি। আপনারা যেমনটি দেখছেন, আপনাদেরকে খালেদা জিয়াকে একটি লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের ফিরোজার উদ্দেশ্যে। দর্শক যেমনটি দেখছেন, দর্শক ঠিক এই গাড়িতেই রয়েছেন বেগম খালেদা জিয়ার লাশ, আপামর জনতার নেত্রী, যিনি দীর্ঘ সংগ্রাম করে গিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সংগ্রামের সাক্ষী হয়েছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। দর্শক দেখছেন এটি খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়ি যেটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সিএসএফ এর স্পেশাল ফোর্সরা কিন্তু রয়েছে সেই। দর্শক আপনাদেরকে সেই গাড়িটি দেখাচ্ছি, একদম কাছ থেকে সেই গাড়িটি দেখাচ্ছি। এটার ভিতরে কিন্তু খালেদা জিয়ার লাশ রয়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা সম্বলিত একটি ফ্রিজিং গাড়িতেই রয়েছেন বেগম খালেদা জিয়া। দর্শক দেখছেন গাড়িটি চলে যাচ্ছে, আমরা তার গাড়ির পিছু নিয়েছি এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে গুলশানের ফিরোজায়। সেখান থেকে কিন্তু তার জানাজা সম্পন্ন করে তাকে শহীদ জিয়ার কবরের পাশে কিন্তু সমাহিত করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা সম্বলিত যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাল সবুজের পতাকাবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করেই কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। লাল সবুজের পতাকা সম্বলিত যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু বেগম খালেদা জিয়া চলে যাচ্ছেন গুলশানের ফিরোজার উদ্দেশ্যে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি অবশেষে চলে যাচ্ছে বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে 300 ফিটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যুগান্তর লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি আহমেদ ইমতিয়াজ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বেগম খালেদা জিয়ার যেই লাশবাহী যেই গাড়ি বহর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে কিন্তু তার গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে এবং তার গাড়িটি কিন্তু লাল সবুজের পতাকা দিয়ে আবৃত করা হয়েছে। দেশের প্রতি তার যেই ত্যাগ, তার যেই ভালোবাসা,
সেই ভালোবাসা ত্যাগ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তার ফ্রিজিং অর্থাৎ লাশবাহী গাড়ির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি, বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি কিন্তু একের পর এক ছুটে চলেছে, অর্থাৎ তার যে গাড়ি বহর সেটি ছুটে চলেছে রাজধানীর বসুন্ধরা আবাসিকের যে রাস্তাটি রয়েছে 300 ফিট মুখী, সেই 300 ফিট মুখী রাস্তা দিয়ে কিন্তু খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়িটি চলে গিয়েছে ফিরোজার উদ্দেশ্যে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহর সেটি কিন্তু ছুটে গিয়েছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 80 বছরের জীবনের ইতি টেনে গতকাল 30শে ডিসেম্বর মঙ্গলবার তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। এরপরেই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল এবং আজকে তাকে নিয়ে যাওয়া হয়েছে গুলশানের তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় তাকে রাখা হবে কিছুক্ষণ। এরপরেই তাকে মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু র্যাবের সদস্যরা কিন্তু যাচ্ছেন। খালেদা জিয়ার এই প্রয়াণে আসলে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার যে ভক্ত সমর্থকরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন তার দলের, এবং সারা বাংলাদেশের আপামর জনতা কিন্তু খালেদা জিয়ার বিদায়ে তারা অশ্রুসিক্ত হয়েছেন। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, খালেদা জিয়ার কে বহনকারী যে গাড়িটি রয়েছিল সেই গাড়িটি, আর নেতাকর্মীরা কিন্তু ছুটে যাচ্ছেন তার গাড়ির পিছনে। নেতাকর্মীরা কিন্তু খালেদা জিয়ার লাশটিকে দেখার জন্য, একটি বার দেখার জন্য তারা কিন্তু সারা রাত এখানে অপেক্ষা করেছিলেন। এখনো তারা খালেদা জিয়ার গাড়ির পিছে কিন্তু তারা ছুটছেন। কোনোভাবেই তারা যেন তাদের গণতন্ত্রের মা বলে থাকেন তাকে, তার পিছনে একটু যাওয়ার চেষ্টা করছেন। এবং তারা, আমি যতটুকু জানি, তারা জানাজায় অংশ নেওয়ার জন্য মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে চলে যাচ্ছেন। দর্শক, যেমনটি দেখছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহরটি এই মুহূর্তেই এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে কিন্তু ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, আপনাদেরকে যুগান্তর লাইভে সবাইকে সংযুক্ত করেছিলাম আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে আমার কাছে এটি ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ যে খালেদা জিয়ার লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি চলে গিয়েছে গুলশানের তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম। পরবর্তী আপডেট আসা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যুগান্তরের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।